হাই দেয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে চিংড়ি বোনার একটা রেসিপি শেয়ার করব। চিংড়ি আমরা সবাই ভুনা করতে পারি, তবে আজকে আমি আমার রেসিপিটি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা চিংড়ি বোনাটা তৈরি করে নিচ্ছি। চুলার একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন মোটামুটি গরম হয়ে গেছে তখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ভেজে কিছুটা নরম করে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি। মশলাটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখনই আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2টা টমেটো ব্লেন্ড করে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা যখন মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে দিয়েছে, আমার টমেটোটাও মোটামুটি কষানো হয়ে গেছে। টমেটোটা তেল ছেড়ে দিয়েছে, পানিটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি। আমি আগে থেকে চিংড়িগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে একটু লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। চিংড়িগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে করে মশলার সাথে চিংড়িগুলো কষানো হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, আমার চিংড়িটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেলটা একদমই ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ আমি আগে কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি। কাঁচামরিচটা এই সময় দিলে স্মেলটা ভালো আসে, কাঁচামরিচের একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, সেটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি এটা এই সময় দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। এবার একবার নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়েছি। কয়েকটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখনই আমি তরকারিটা, চিংড়ি মাছ ভুনাটা তুলে নেব। তো আপনি চাইলে এই ঝোলও তুলে নিতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় অনেকেই ঝোল খেতে পছন্দ করে। তো আমি আরও একটুখানি ঝোলটা শুকিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। একটা সার্ভিং ডিশে নিয়ে আমি পরিবেশন করছি। দেখুন ভিউয়ার্স, আমার চিংড়ি মাছগুলো কিন্তু অসম্ভব মজা হয়েছে। চিংড়ির ঝোলটা, যে পেঁয়াজটা, খেতে খুবই ভালো হয়েছে। তো বাসায় যদি আপনি এভাবে তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।